আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আরেকটা মার্কেট প্লেস আপওয়ার্কে কিভাবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি সেটা দেখব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। তো আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই। ফাইবারের মতো আরেকটা মার্কেট ফ্রিল্যান্স মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। তবে আপওয়ার্ক, আচ্ছা আমি একটু আপওয়ার্ক সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। উম, আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু ধারণা নেই আগে। আপওয়ার্কটা হচ্ছে একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা কিন্তু অনেক পুরনো একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেটা কিনা আগে ওডেস্ক নামে পরিচিত ছিল। ইল্যান্স ওডেস্ক নামে, পরে এটা হচ্ছে রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে। তো এখানে দেখেন ছোট্ট একটা ইন্ট্রো দেওয়া আছে, আমরা একটু পড়ি। যে আপওয়ার্ক গ্লোবাল ইনকর্পোরেশন, formerly Elance Odesk, is an American freelancing platform headquartered in Santa Clara, San Francisco, California. আচ্ছা, আপওয়ার্কটা যেটা ফরমারলি বা আগে হচ্ছে ইলেন্স ওডেস্ক নামে পরিচিত ছিল, একটা আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যার হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। সান্তা ক্লেরা অ্যান্ড সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লেরা আর হচ্ছে সান ফ্রান্সিসকোতে হচ্ছে হেডকোয়ার্টার। The company was formed in 2013 as Elance Odesk after the merger of Elance Incorporation and Odesk Corporation. আচ্ছা, এই কোম্পানিটা 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ফর্মড হয়েছিল 2013 সালে। তো এটা ইলেন্স ওডেস্ক মানে দুইটা কর্পোরেশন ছিল, এটা কি করে মার্জ করে কোম্পানিটা রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে 2015 সালে। মানে 2 বছর পর এটা হচ্ছে মার্জ হয়ে, দুটো কোম্পানি মার্জ হয়ে এটা রিব্র্যান্ডেড হয়। ঠিক আছে, তো আপওয়ার্ক সম্পর্কে যদি আরো জানতে চান তো সেক্ষেত্রে আপনারা আপওয়ার্কের নিয়ে এখানে পড়াশোনা করতে পারেন। আপওয়ার্ক নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, অথবা এই যে ব্লগ সাইটগুলো, উইকিপিডিয়া আছে, তারপর বিভিন্ন ব্লগ সাইট আছে, এখান থেকে আপওয়ার্ক সম্পর্কে আমরা আরো ভালো ধারণা পেতে পারি। ঠিক আছে, তো আপওয়ার্কে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা হচ্ছে আপওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো। ফোন ইউজার যারা আছেন আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে আপওয়ার্কের অ্যাকাউন্টটা সেট আপ করে দেন হচ্ছে মোবাইল অ্যাপস আছে, আপওয়ার্কের মোবাইল অ্যাপস আছে, প্লে স্টোর থেকে অ্যাপসটা নামিয়ে নিয়ে ওইটাতে লগ ইন করে নিতে পারেন। তো আমরা নতুন অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে সাইন আপে যাব। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যে কেউ। আমাকে একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, হাবিবা দিয়েছে, হাবিবারটা আমি নিলাম। আচ্ছা, আর লাগবে না, দেখি হাবিবা দিয়েছে। ঠিকঠাক ভাবে দিয়েছেন কিনা হাবিবা? ভুল হলে কিন্তু আবার ক্লাসে ঝামেলা হবে, কারণ আমাদের হচ্ছে এটা ভেরিফাই করতে হবে মেইল অ্যাড্রেসটা। ঠিক আছে, তো আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। যেহেতু মার্কেট প্লেস, এখানে কি থাকবে? ক্রেতাও থাকবে, বিক্রেতাও থাকবে, তাই না? তো আমরা এখানে হচ্ছে যদি আমরা বায়ার হিসেবে জয়েন করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট হিসেবে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করবো।
আর যেহেতু এখানে আমরা হচ্ছে আমাদের সার্ভিস সেল করছি, বা আমরা হচ্ছে সেলার বা ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমরা সেলার প্রোফাইল সেট আপ করবো। তো আমরা এখান থেকে হচ্ছে এটা সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে আমাদের ইনফরমেশনগুলো দিতে হবে। হাবিবা দেখতেই পাচ্ছেন, ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আম, তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আর হচ্ছে এখানে আমাদের নামটা লিখবো আমরা, হাবিবা হক। এটাই কি আপনার নাম? এনআইডি অনুসারে যার যেভাবে নাম আছে আম, সেভাবে আমরা লিখবো। তো এনআইডিতে যেভাবে আছে হাবিবা, HA কিউ ইউ ই, স্পেলিং ঠিক আছে কিনা? ওমে হাবিবা হক, তো এতক্ষণে কোথা থেকে আসলেন? এটাই তো লিখে দিতে বললাম। তো আমরা ফার্স্ট নেমে আমাদের যদি দুইটা ওয়ার্ড থাকে দুইটা ওয়ার্ডই দিয়ে দিব, লাস্ট নেমে লাস্ট নেম দিব। এরপর ইমেল অ্যাড্রেসটা দিব, এখানে একটা পাসওয়ার্ড সেট করব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে 8 or more ক্যারেক্টার্স লিমিটেশন আছে, মানে 8 বা 8-এর চাইতে বেশি ক্যারেক্টার আপনাকে দিতে হবে। তো অবশ্যই ট্রাই করবেন স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করতে। তারপর এখানে কান্ট্রিটা বাংলাদেশ থাকবে। এরপর এখান থেকে আমরা এটাকে হচ্ছে ওপেন করে দিব, বা রাইট ক্লিক দিয়ে দিব, দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব। আচ্ছা, তো এখানে আমাদেরকে কনগ্রাচুলেশনস জানাচ্ছে, রিডিরেক্ট করছে। এখন হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য হাবিবা, আমি কি বলছি সেটা শুনবেন মনোযোগ দিয়ে। আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেসটাতে যাবেন। ঠিক আছে, যে জিমেলটা দিয়েছেন এখানে যাবেন, যাওয়ার পর দেখবেন আপওয়ার্ক থেকে আপনাকে একটা মেইল করেছে। তো ওখানে একটা লিংক দেওয়া থাকবে বা একটা বাটন দেওয়া থাকবে যে ভেরিফাই নাও এরকম, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে লগ ইন করতে বলবে। ঠিক আছে, লগ ইন করার সময় এই মেইল অ্যাড্রেসটা দিবেন, আর আমি হচ্ছে চ্যাট বক্সে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা দিয়ে আপনি হচ্ছে লগ ইন করবেন। ঠিক আছে, মেইল চেক করেন দ্রুত। আমি পাসওয়ার্ড আপনাকে চ্যাট বক্সে দিয়েছি জুমের। লগ ইন করার পর আপনি হচ্ছে এখান থেকে লগ আউট হয়ে যাবেন। লগ ইন করে লগ আউট হবেন। তার আগে মাইক্রোফোন আনমিউট করেন। হাবিবা হক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পেরেছেন আপু কি বলেছি? হ্যাঁ জি ম্যাম। মেল এসছে? হ্যাঁ জি আসছে। ইয়ে করেন, ক্লিক করেন ওটাতে ভেরিফাই করার জন্য। হ্যাঁ করতেছি ম্যাম। মানে এতক্ষণ আমি মোবাইলে ছিলাম ম্যাম, আমি ল্যাপটপে জয়েন হয়েছি তো, ওইখান থেকে মেলটা আমি ভেরিফাই করে দিতেছি। ঠিক আছে। আর তো ঠিক আছে, আসতেছে না কেন? আমার মেইল ওপেন হইতেছে না ম্যাম, লগ ইন হইতেছে তো, নেটে মনে প্রবলেম। আচ্ছা, আপনি তো ফোন থেকেও মেলটা ভেরিফাই করতে পারেন। ও সেটা ল্যাপটপে তো সেটা প্রবলেম হবে না তাই না ম্যাম, লগ ইন করতে? কোনো প্রবলেম নাই, যে কোনো ডিভাইসেই লগ ইন হয়। আহা, আচ্ছা ম্যাম, করছি।
লগ ইন করেছেন আপওয়ার্কে? জি ম্যাম, এখানে ইউজার ইমেল চাচ্ছে আর ইয়া চাচ্ছে, পাসওয়ার্ড। পাসওয়ার্ড যাচ্ছে, হ্যাঁ ইমেলটা লেখেন। যে ইমেলটা দিয়েছিলেন আপনি আমাকে সেটা লেখেন, আর পাসওয়ার্ড আমি আপনাকে জুমের চ্যাট বক্সে দিয়েছি। আমি কাজ করতেছি, এখানে যাও, এখানে ছেলে ছেলে বেরোনো যাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ম্যামের সাথে ক্লাস করতেছি, যাও। .com, this is useful, পাসওয়ার্ড, হাবিবা 1 2 3। হানি, হানি, কথা বলো না বাবা, এখান থেকে যাও প্লিজ, এখানে ছেলে ছেলে করো না। ম্যাম, নেট প্রবলেম করতেছে, মানে লগইন মানে হইতেই আছে, নিতেছে না আচ্ছা, পাসওয়ার্ডটা। ওয়েট করেন। হ্যাঁ, ওয়েট করতেছে, ডাটা কানেকশন। হ্যাঁ বাবা, যাও। কি বাফারিং করছে, মানে লোড নিচ্ছে এখনো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, লোডই নিতেছে। এত টাইম নিচ্ছে? হ্যাঁ, নেট মনে হয় অনেক স্লো ম্যাম, এর জন্যই সমস্যা হচ্ছে। আপনার মোবাইল ডাটা ইউজ করেন না ওয়াইফাই ইউজ করেন? ওয়াইফাই ম্যাম, আবার ডাটাও ছিল, দুটাই ওপেন করছি। হটস্পট দিয়ে ট্রাই করে দেখেন, মোবাইল ডাটাতে যদি ভালো হচ্ছে ইয়ে থাকে হটস্পট দিয়ে কানেক্ট করেন ল্যাপটপ। ভেরিফিকেশন কি ল্যাপটপ থেকে করছেন না ফোন থেকে? মিস, দুটাই দিছি, একটার ভিতরেও আসতেছে না, শুধু লগইনই হচ্ছে। যে কোনো একটাতে ট্রাই ল্যাপ, করেন। যে কোনো একটা ডিভাইস বন্ধ করে সেটা আরেকটা দিয়ে ট্রাই করেন। আচ্ছা ম্যাম। আর আপনার যদি মোবাইল ডেটা কানেকশন নেটওয়ার্ক ভালো থাকে তাহলে হটস্পট দিয়ে আপনার ল্যাপটপে কানেক্ট করেন। লগ ইন হয়নি আপু এখনো? না ম্যাম, লোডিংই হচ্ছে শুধু। এত স্লো হলে কিভাবে হবে আপু, ক্লাস কিভাবে দেখাবো? এইটাই তো। ম্যাম, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? শুধু ভেরিফাই করতে হবে। লগ ইন না হওয়া পর্যন্ত ভেরিফিকেশন হবে না। ও আচ্ছা। আপনি আরেকবার ট্রাই করেন, ওটা ব্যাক করেন, ব্যাক করে আবার মেইলটা থেকে আরেকবার যান। আচ্ছা ম্যাম। যে কোনো একটা ডিভাইসে করেন। হ্যাঁ ম্যাম, এখন মোবাইলই করতেছে। ম্যামের সাথে আসি না। আমু, তুমি যাও।
দাঁড়াও, কথা বলো না, আসছে। ম্যাম এখানে লেখা হচ্ছে www.upwork.com, ভেরিফাই ইউ আর হিউম্যান, দিস মে বি টেক এ ফিউ সেকেন্ড, এই লেখাটা উঠছে। হ্যাঁ, আই এম নট এ রোবট, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা। ছোট একটা বক্স আছে যে, মানে ওটাতে ইয়ে করেন, ক্লিক করেন। ওই বক্সটা আসতেছে না, এই জন্যই মানে পাঁচটা নিচে নেওয়ার পরে লেখাটা আসছে। আই এম নট এ রোবটের পাশে দেখেন একটা ইয়ে আছে, ওটাতে ক্লিক করেন। এটুকু কেউ নাই ফুপি, এখানে আমি কালকে কাজ করতে চাই। হ্যাঁ, বক্সটা আসতেছে না এখন, শুধু বক্সের এখানে লোডিংই হচ্ছে। ক্লিক হয় না ওখানে? না ম্যাম, ভেরিফিকেশন ইজ টেকিং লঙ্গার দেন এক্সপেক্টেড, চেক ইউর কানেকশন দেখাইতেছে। আপনার হ্যাঁ নেটই আসছে ম্যাম। প্রবলেম। ক্লিক করেন। আবার চলে গেছে। আচ্ছা আপু, আমি বরং আরেকজনকে পিক করি, আপনি এটা ভেরিফাই করে নেবেন। আপনাকে তো পাসওয়ার্ড দেয়াই আচ্ছা আছে, আপনি ওটা লগ ইন করে নেবেন পরে। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আচ্ছা। মিউট করে দেন। আচ্ছা ম্যাম। আচ্ছা, যিনি আমাকে হচ্ছে ঠিকঠাক ভাবে কোঅপারেট করতে পারবেন, যার নেটওয়ার্ক কানেকশন ভালো, এমন ব্যক্তি আমাকে একটা জিমেল দেন। জিমেল না, সরি, ইমেল দেন। ঠিকঠাক ভাবে কোঅপারেট যিনি করতে পারবেন। জহিরুল ইসলাম। আমি আপনার মেলটা নিলাম, আপনার ফুল নেমটা লেখেন। জহিরুল ইসলাম, ফুল নেমটা লেখেন। আপনি এই মেল অ্যাড্রেসটা অলরেডি ইউজ করেছেন, এটা তো অলরেডি ইন ইউজ, এটা দিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্ট করা হয়েছে। জহিরুল ভাই, এটা অলরেডি ইউজ, এটা দিয়ে আপওয়ার্কের অ্যাকাউন্ট করা আছে।
শাহ কামরুল ইসলাম, আপনার ফুল নেমটা লেখেন। শাহ কামরুল ইসলাম, আপনার ফুল নেমটা লেখেন। স্মার্ট কার্ড অনুযায়ী যেভাবে নামটা আছে সেটা লিখে দেন আমাকে, দ্রুত। এখান থেকে এটা করে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে চলে যাব। কামরুল ভাই, আপনার ওখানে মেইল অ্যাড্রেস গিয়েছে। ঠিক আছে, আপনি হচ্ছে ওইটা ইয়ে করেন, ওপেন করে হচ্ছে লগ ইন করেন আপনার অ্যাকাউন্টে। আমি হচ্ছে আপনাকে পাসওয়ার্ডটা দিচ্ছি। একটু দ্রুত করবেন। মাইক্রোফোনটা আনমিউট করেন কামরুল ভাই। শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইক্রোফোন আনমিউট হয়েছে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমি বলেছিলাম যে ক্লাসে যে হচ্ছে ঠিকঠাকভাবে কোঅপারেট করতে পারবে এমন ব্যক্তি ইমেল অ্যাড্রেস দিতে। আপনাকে আমি না শুনতে পেলে আমি কি করব এখন? কিভাবে বুঝবো? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মেলটা ভেরিফাই করে দেন দ্রুত। জি ম্যাম, আমি ট্রাই করতেছি। ভেরিফাই ইমেল। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। জি ম্যাম, আমি ক্লিক করছি। ওখানে দেখবেন আপনাকে আপওয়ার্কে লগ ইন করতে বলবে। আপনার ইমেল অ্যাড্রেসটা আর ওই পাসওয়ার্ডটা দেন, দিয়ে লগ ইন করেন। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম, ওইটা খালি ঘুরতেছে। ম্যাম, গো টু জিমেল এটাতে দিব? কি লেখা এসছে? আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? জি ম্যাম, পারবো। ঠিক আছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেখি। ইউজার ইমেল ম্যাম, ইউজার ইমেল আসছে, দিব আমার ইউজার? হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্টটা সেট আপ করলাম ওই ইমেল অ্যাড্রেসটা দেন আর ওই পাসওয়ার্ডটা দেন, দিয়ে লগ ইন করেন। জি ম্যাম। পাসওয়ার্ড কি ম্যাম আমি দিব এখান থেকে? আমি তো চ্যাট বক্সে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। জুমের চ্যাট বক্সে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তো আপনাকে। 1 2 3। ও জি ম্যাম। ম্যাম, লগ ইন করে দিলাম ম্যাম। ঠিক আছে, লগ ইন করেছেন? ম্যাম, আসে নাই, আবার দিচ্ছি 1 মিনিট। না, ওয়েট করেন। আসে নাই বলতে লগ ইনে ক্লিক করে একটু ওয়েট করেন, আসুক।
ম্যাম ইউজার নেম পাসওয়ার্ডটা ইনকারেক্ট, ও কে বড় হাতের, জি ম্যাম। ম্যাম কিপ মি লগ ইন, ওটা কি ক্লিক করে নিব? করতে পারেন, ওইগুলো কোনো বিষয় না। আচ্ছা আচ্ছা, জি আসতেছে ম্যাম, আসছে। ঠিক আছে। সেভ করবো এটা, হ্যাঁ, পাসওয়ার্ডটা? আপনি পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমাদের হচ্ছে এখান থেকে মেল অ্যাড্রেসটা যখন আমরা ভেরিফাই করে ফেলবো, দেন আমরা পরের ধাপে আসব। তো এখানে আমাদেরকে বলছে যে হে শাহ কামরুল, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি। তো এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। কামরুল ভাই, আপনি ওই ব্রাউজারটা চাইলে বন্ধ করে দিতে পারেন, অথবা যেভাবে আছে ওভাবে রেখে দিতে পারেন, অথবা এখান থেকে লগ আউট হয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমি কি মিনিমাইজ করে রাখবো নাকি? আপনি লগ আউট করে দেন, পরে লগ আবার আউট লগ করবো, ইন করে নিয়েন। ওকে ম্যাম। এখান থেকে এভাবে লগ আউট হয়ে যান। আমি লগ আউট করে দিই, জি। সালাম আলাইকুম। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে গেট স্টার্টেড করব। এখানে আমাদের কিছু কোয়েশ্চেন জানতে চাইবো, আমরা জাস্ট অ্যান্সার দিয়ে যাব। তো এখানে বলছে যে ওকে। ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে আমরা আগে ফ্রিল্যান্সিং করেছি কিনা। তো আমাদের এখানে মার্কেট প্লেসে আমাদের হচ্ছে তিন ক্যাটাগরির হচ্ছে ফ্রিল্যান্সাররা থাকে, যেমন বিগিনার লেভেলে থাকে কেউ, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, এরপর হচ্ছে এক্সপার্ট লেভেল। তো এখানে যে কোনোটাই দেওয়া যায়, তবে বিগিনার লেভেলটা না দিয়ে বরং আমরা যদি ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট লেভেলের ইয়ে দেখাই, সেটা ভালো হয় আমাদের প্রোফাইলের জন্য। তো আমি এখান থেকে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অথবা আই এম অ্যান এক্সপার্ট যে কোনোটাই দিতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে আই এম অ্যান এক্সপার্টটা পিক করলাম, পিক করে এখান থেকে নেক্সট অপশনে যাব। চাইলে এগুলো স্কিপ করা যায়। ঠিক আছে, আমরা যদি চাই এখান থেকে এগুলো স্কিপও করে নিতে পারি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর আমাদের বিগেস্ট গোলটা কি? তো টু আর্ন মাই মেইন ইনকাম, যে আমাদের মেইন ইনকামটা আর্নিং করাটা আমাদের বিগেস্ট গোল, নাকি টু মেক মানি অন দ্য সাইড, যে আমরা পাশাপাশি একটা ইনকামের জন্য হচ্ছে এটা করতে চাচ্ছি, অথবা কি আছে যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আমরা ফুল টাইম জবের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চাচ্ছি, অথবা আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট, যে আমার কোনো গোল সেট করা নাই, যে কোনোটাই দেওয়া যায়। তো আমি এটা পিক করলাম, পিক করে নেক্সট গেলাম। এরপর বলছে যে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাও। তো দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, যে আমি কি করব, আমার নিজে নিজে হচ্ছে অপরচুনিটিগুলো ফাইন্ড আউট করে নিব। আরেকটা হচ্ছে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, আমি হচ্ছে আমার এখানে প্যাকেজ তৈরি করে রাখবো, যেটা হচ্ছে ফাইবারে যেমন গিগ দিয়েছিলাম না, এখানে হচ্ছে প্রজেক্ট দেওয়া যায়। ওই গিগটাকে আপওয়ার্কে প্রজেক্ট বলা হয়। তো আমরা প্যাকেজ তৈরি করে রাখবো, ক্লায়েন্টরা এখান থেকে পারচেস করবে। তো আমি এটা নিলাম, নিয়ে এখান থেকে আই এম ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার অপরচুনিটিস এটাকে ক্লিক করে দিলাম, দিয়ে নেক্সটে চলে যাব আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে। তো প্রোফাইল সেট আপ করার জন্য আমাদেরকে শুরুতে কি করতে হচ্ছে, যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। উই নিড টু গেট এ সেন্স অফ ইউর এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস। ইটস কুইকেস্ট টু ইম্পোর্ট ইউর ইনফরমেশন, ইউ ক্যান এডিট ইট বিফোর ইউর প্রোফাইল গোজ লাইভ। আচ্ছা, তো আমরা এখানে আমাদের সম্পর্কে বলবো, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমাদের কাজে যে দক্ষতা বা স্কিল আছে সেগুলো দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে সেট আপ করব। তো এখানে আমরা হচ্ছে তিন ভাবে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো জানাতে পারি। এক নাম্বার হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্কডইন প্রোফাইলটা ইটসেলফ হচ্ছে একটা সিভি হিসেবে কাজ করে। এই অনলাইন জগতে এটা একটা সিভি হিসেবে কাজ করে। তো আমাদের প্রোফাইল যদি ঠিকঠাক মতো সেট আপ করা থাকে বা ফুললি অপটিমাইজড থাকে, তাহলে এখান থেকে আমরা যদি ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন করি, তাহলে হচ্ছে সরাসরি লিঙ্কডইনের ইনফরমেশনটা এখানে লিঙ্কড আপ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। এছাড়া আমরা কি করতে পারি, আপলোড ইওর রিজিউমি। আমরা কি করতে পারি, আমাদের রিজিউম তৈরি করে এখানে আপলোড করতে পারি। তো ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, বা এছাড়াও যদি আপনারা কোনো সিভি বা রিজিউমি তৈরি করে রাখেন, সেটা এখান থেকে আপলোড করতে পারবেন। এছাড়া কি করতে পারি, ফিল আউট ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালিও হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে আমাদের প্রোফাইলটা
সেট আপ করতে পারি। তো আমি 3 নাম্বার অপশনে যাব, যে আমি হচ্ছে ম্যানুয়ালি সেট আপ করবো। তো শুরুতে বলছে যে সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, যে এখানে কি ধরনের কাজ তুমি করতে চাচ্ছ। তো এখানে কিছু অপশন আছে, তো আমরা এখান থেকে একটু দেখি যে আমাদের ক্যাটাগরির সাথে ম্যাচ করে কিনা। তো আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এটা নিতে পারি। এখান থেকে ফার্স্টেই আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা ডিজিটাল মার্কেটিংটাকে হচ্ছে পিক করলাম। এরপর লিড জেনারেশনটাকে হচ্ছে পিক করতে পারি। আচ্ছা, খেলা করো। এরপরে এখান থেকে আমরা চাইলে আম, আর কি কি নিতে পারি, আমরা একটু দেখি কি কি অপশন আছে। তো এখান থেকে যদি কারো যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আমাদের এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। ওকে, তো আমরা সেলস অ্যান্ড মার্কেটিং নিলাম, তো এটাই থাক। এরপরের ধাপে চলে যাব। তারপর বলছে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, ইয়োর স্কিল শোজ ক্লায়েন্টস হোয়াট ইউ ক্যান অফার and help us choose which jobs to recommend to you. Add or remove the ones we have suggested or start typing to pick more. It's up to you. ওকে, তো এখানে আমরা যেহেতু এর আগের ধাপে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে পিক করেছিলাম, তো এখানে আমাদের কিছু সাজেস্টেড স্কিল দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে পিক করতে পারি, আবার আমরা এখান থেকে আমরা নিজেদের মতো হচ্ছে চয়েস করে আমাদের স্কিল অ্যাড করতে পারি। তো এখানে ম্যাক্সিমাম 15টা স্কিল হচ্ছে অ্যাড করা যায়। তো আমি শুরুতে দিয়ে দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর লিড জেনারেশন আছে সেটা দিব, তারপর সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আমি এখান থেকে টাইপ করি এবার সোশ্যাল মিডিয়া। অ্যাডভার্টাইজিং আছে, এটা নিলাম। এরপর আবার টাইপ করব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এরপর আবার টাইপ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওইখানে স্পেস দেওয়া হয় নাই, এই জন্য সাজেশন আসছে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর আমরা আরো দিতে পারি, আমাদের লিঙ্কডইন শিখেছি আমরা, তো লিঙ্কডইন নিলাম। আবার এখান থেকে লিঙ্কডইন লিখে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন শিখেছি। দেন আমরা ফেসবুক শিখেছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক বিজনেস পেজ। তারপর আর কি শিখেছি, পিন্টারেস্ট। পিন্টারেস্ট তো আমাদের সামনেই আরো ক্লাস আছে, ইউটিউবের উপর ক্লাস আছে, ইউটিউব। তারপর হচ্ছে ডেটা এন্ট্রি। এরপর আমরা গুগল অ্যাডস দেখব, গুগল অ্যাডস। এরপর টুইটার। কয়টা হলো? 15টা দেওয়া যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হয়ে গেছে। আমি কোরাটা লিখে দিই, কোরা। ব্যাস, এই 15টা স্কিল আমরা অ্যাড করে নিলাম। এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এরপর আমাদেরকে বলছে নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। It's the very first thing clients see, so make it count. Stand out by describing your expertise in your own words. আচ্ছা, তো এখানে একটা টাইটেল আমরা অ্যাড করব, এটা আমাদের হচ্ছে নামের নিচে শো করে। তো এখানে যাতে আহ, যখন কেউ হচ্ছে আমাদের প্রোফাইলটা ভিজিট করবে, তখন এই টাইটেলটা দেখে যেন বুঝতে পারে যে আমরা আসলে এখানে কি সার্ভিস সেল করছি বা আমরা আসলে কি কাজ করি। ঠিক আছে, খুব বড় করে লেখা যায় না, তো আমরা হচ্ছে এখানে সুন্দর মতো লিখে দেই ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং। তারপর খুব বড় করে লেখা যাবে না,
আমি এখানে ছোট্ট করে লেখার চেষ্টা করি। মিডিয়া মার্কেটিং, এতটুকুই লিখলাম। পরের ধাপে চলে যাব। তো এখানে আমাদের বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার। Freelancer who add their experience are twice as likely to win work, but if you are just starting out, you can still create a great profile. Just head on to the next page. আচ্ছা, যদি আমাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ফ্রিল্যান্সিং এর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি। এছাড়া ফ্রিল্যান্সিং ছাড়াও আমাদের অন্যান্য যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আমরা সেটাও অ্যাড করতে পারি। তো কামরুল ভাই ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। কামরুল ইসলাম, জি ম্যাম, আসসালামু ওয়ার্ক আলাইকুম। এক্সপিরিয়েন্স আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা ভাইয়া? ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে ম্যাম, অন্য ফিল্ডে হলেও সমস্যা নেই, ফ্রিল্যান্সিং এ যেতে হতে হবে ওরকম না। আচ্ছা, ওই আহ, কি বলে, আপনি কি জব করছেন না স্টুডেন্ট? আমি জব করছি ম্যাম। আচ্ছা, তো আপনার প্রিভিয়াস জব হচ্ছে কারেন্টলি আপনি যেখানে আছেন সেই পজিশনগুলো এখানে অ্যাড করা যাবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তো জি আমি আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে একটু বলে নেই। অনেকেই আছেন এখানে স্টুডেন্ট বা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। তো সেক্ষেত্রে তারা কি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য এখানে যতগুলো স্টেপ হচ্ছে দেয়া আছে সবগুলো হচ্ছে আমাদেরকে ফিল আপ করতে হয়। তো ফিল আপ করে নিলে দেন হচ্ছে প্রোফাইলটা 100% হয়। তো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা টাইটেল অ্যাড করে দিব। যেমন আমি এখানে লিখলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার। একটা যে কোনো একটা কোম্পানির নাম লিখে দিবেন, সাপোজ গ্রামীণ ফোন। আমি তারপর এখানে একটা লোকেশন দিয়ে দিব আমরা, ঢাকা। ধরেন ঢাকা বা যে কোনো আপনারা যে লোকেশনে আছেন সেটাও দিতে পারেন। তো কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিতে হয়। তো আপনারা এখানে জাস্ট একটা ইমাজিন করে দিয়ে দিলেন যে জানুয়ারি, একটু ব্যাক ডেটেড দিবেন, যেমন 2023 দিতে পারি। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ধরুন আমরা 6 মাস কাজ করেছি। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। তো সেভ করে নিলে এই যে এখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেল। তো আমরা কি করতে পারবো, এরকম দুটো বা তিনটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি অ্যাড করি দেন হচ্ছে আমাদের প্রোফাইলটা 100% হয়ে যাবে। আচ্ছা কামরুল ভাই, এবার আপনারটা বলেন, আপনি যে কিসে জব করছেন, আপনার ডেজিগনেশন কি? জি ম্যাম, আমি আর্মিতে ছিলাম আর কি। তো আচ্ছা, আহ, ওইগুলো কি আর লেখা দরকার আছে নাকি না? আপনারই ইচ্ছে, আপনি যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। আর আপনি যদি না চান তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে আরেকটা হচ্ছে অ্যাড করে দিলাম যে সোশ্যাল জি মিডিয়া জি ম্যাম। মার্কেটিং ম্যানেজার বা মার্কেটার হিসেবে হচ্ছে আমরা আরেকটা কোম্পানিতে ছিলাম। এগুলোকে ভেরিফাই করবে না, জাস্ট হচ্ছে আমাদের স্টেপটা কমপ্লিট করার জন্য। আর অন্যদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে আপনারা সেটা অ্যাড করে নেবেন। 24। দিয়ে সেভ করে নিব। ঠিক আছে, তো আমরা দুটো অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে যদি প্রোফাইলটা 100% না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা দিতে হবে। আরেকটা অ্যাড করব, এটা পরে। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের ধাপে। এখানে হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আমরা অ্যাড করব। তো একদম আমরা হচ্ছে আমাদের এসএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি যার যতটুকু ডিগ্রি আছে সবগুলো আমরা এখানে অ্যাড করব। যারা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করেছেন আপনারা আপনাদের যে এডুকেশন। কোয়ালিফিকেশনটা আছে সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমরা অ্যাড এডুকেশনে যাব। লেখেন, ও আপনি তো লিখতে পারবেন না, আপনাকে রিমোট নিতে হবে আমাকে।
আচ্ছা, স্কুলের নামটা বলেন, অথবা আপনি জুমের চ্যাট বক্সে লিখে দিতে পারেন আমাকে। আপনার এসএসসি তে স্কুলের নামটা কি ছিল? জি ম্যাম, লিখে দিচ্ছি। আচ্ছা, এতটুকু সম্ভবত নাই না, স্কুল পর্যন্তই না, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো এখানে ডিগ্রিতে আমরা হচ্ছে লিখবো হাই স্কুল ডিগ্রি। ঠিক আছে, আমাদের এখানে যেটা এসএসসি এইচএসসি এই দুটোই হচ্ছে বাইরের দেশে হাই স্কুল ডিগ্রি বলা হয়। তো আমরা হাই স্কুল ডিগ্রি অ্যাড করলাম। আপনি কোন গ্রুপে ছিলেন? সায়েন্স, আর্টস, কমার্স কোনটা ছিলেন? জি ম্যাম, সায়েন্স। তো আমরা এখানে হচ্ছে গ্রুপের নাম লিখবো। তো শুধু সায়েন্স হচ্ছে এদের আসে না, তো এখান থেকে কম্পিউটার সায়েন্স অথবা যে কোনো একটা সায়েন্স আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কম্পিউটার সায়েন্স এটা নিলাম। আহ, কত সালে ছিল? পাশ করেছেন জি কত সালে? জি ম্যাম, 1995। তো এখানে আমরা হচ্ছে উম, তার মানে আপনি 9-এ ছিলেন হচ্ছে 93-তে, তাই তো? জি এখানে স্টার্ট ডেটটা আপনারা ক্লাস 9-এ যেই ইয়ারে ছিলেন সেটা সিলেক্ট করে দেবেন, আর এন্ড ডেট হচ্ছে পাসিং ইয়ারটা। ঠিক আছে, 1995 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নিব। এরপর আমাদের হচ্ছে এইচএসসিটা আমরা অ্যাড করব। আদমজি না? জি ম্যাম। এখান থেকে আমরা হচ্ছে আমাদের কলেজের নামটা লিখে দিলাম। এখানেও এসে হাই স্কুল ডিগ্রি হবে এটা। সায়েন্সে ছিল? জি ম্যাম। 97-তে পাশ করেছেন? জি তাহলে আপনি হচ্ছে 95-তে হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলেন। ঠিক আছে, তো আমরা এটাকে সেভ করে নিব। আচ্ছা, এরপর আর কি ডিগ্রি ছিল আপনার? জি, ডিগ্রি কমপ্লিট, বিএসএস। ভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি নাকি? জি, ন্যাশনাল ইউনিভার্সিটি। কি বিএ, বিএ ডিগ্রি বি কি ছিল নাকি বিএসএস, বিএসসি? বেচে জি বিএসসি বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। সেটা কি আসবে? আসবে মনে হয়, লিখতে হবে। ব্যাচেলর অফ সায়েন্স আছে, এটাই নিয়ে নিই। জি ম্যাম, সময়। সাবজেক্ট কি ছিল? জি, সেটাতে ছিল হলো আহ, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য আর কি। ব্যবসায় বাণিজ্য? এটা আবার কি সাবজেক্ট? আচ্ছা, বিজনেস স্টাডিজ সম্ভবত। দিয়ে দিলাম জি বিজনেস। জি জি, business। কত সালে পাশ করেছেন? জি, সেটা অবশ্য পরে পাশ করছি, 2000। আহ, 4 বছরের কোর্স ছিল না 3 বছরের? 3 বছর। 2000, সরি, 2001। 2001-এ? জি ঠিক আছে, আমরা সেভ করে নিলাম। এরপর মাস্টার্স করেছেন নাকি? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে নিলাম। পরের ধাপে চলে যাব। এরপর এখানে হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করতে হবে, ফাইবারে যেমনটা হচ্ছে যেভাবে আমাদেরকে করতে হয়েছিল সেখানে এখানেও তাই। তো আচ্ছা। ইংলিশ তো অবশ্যই জানতে হবে, যেহেতু জি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখান থেকে আমাদের লেভেলটা সিলেক্ট করে দিতে হবে।
তো এখানে হচ্ছে 4 ধরনের লেভেল আছে। এটা নামে না কেন নিচে? তো এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন সবাই, ইংলিশটা জি, ফ্লুয়েন্ট দিবেন। এরপর এখান থেকে আমরা বাংলা জানি, তো আমরা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাড করব। বেঙ্গলি। আসে না, মনে হয় বাংলা লিখতে হবে। বেশ করতেছে না এটা। বাংলা, এটা আসছে, হ্যাঁ বেঙ্গলি। বাংলা হচ্ছে, সরি, এখানে বাংলা হচ্ছে আমাদের, আমরা নেটিভ নেটিভ নেটিভ। দিব। জি। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে কি? অ্যারাবিক। তো এখানে আমরা দিয়ে দিলাম অ্যারাবিক। বানানে, এটা মনে হয় জি ma'am। অ্যারাবিক কি দিব? অল্প অল্প দিন ম্যাম। বেসিক দিয়ে দিলাম। বেশি। জি। এর তারপরে আমরা চলে যাব হচ্ছে রাইট অ্যান ইন্টারভিউতে। তো এখানে এসে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে। বায়ো বলতে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা আমাদের ফাইবার প্রোফাইলে যেভাবে হচ্ছে আমাদের প্রোফাইল ডেসক্রিপশনটা লিখেছিলাম, আমরা চাইলে আমাদের নিজেদের প্রোফাইল, অন্যদের প্রোফাইল না, কিন্তু নিজেদের প্রোফাইলের বায়োটা এখানে লিখতে পারি বা কপি করে এখানে পেস্ট করতে পারি, অন্যদেরটা না। তো ট্রাই করবেন যে ইউনিক একটা বায়ো তৈরি করতে। তো আমি জি। জাস্ট এখানে স্টেপটা কমপ্লিট করে যাচ্ছি, কামরুল ভাই এটা আপনি আবার পরে ঠিক করে নেবেন। ওকে ম্যাম। ম্যাম আমি কি শেয়ারে দিব? হুম। কি? আহ, আমার ল্যাপটপ কি শেয়ারে করবো? না, লাগবে না। ওকে। চ্যাট বক্সে কি লিখছে সবাই? অনার্সে পড়লে অনার্স লিখবেন। জি ম্যাম, বুঝতে পারছি। না, চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছে, অনার্সে অধ্যয়নরত থাকলে অধ্যয়নরত দিবেন, ওখানে লেখা আছে যে আই এম কারেন্টলি স্টাডিং বা এরকম কিছু একটা অপশন আছে, ওটা ক্লিক করবেন, স্টার্টটা দিয়ে দিবেন। ও, এখানে ক্যারেক্টারিস্ট আছে 4700।
Facebook, Pinterest. ঠিক আছে। এক, বারবার ক্যাপিটাল লেটার করতেছে। এলটা বড় হাতে, ছোট। Okay. ঠিক আছে, এটা আরো সুন্দর করে লিখবেন। জি ম্যাম। এর পরের ধাপে চলে গেলাম। তো এখানে এসে আমাদেরকে হচ্ছে আমাদের আওয়ারলি রেটটা হচ্ছে সেট করতে হবে। তো আপওয়ার্কে আওয়ারলি বেসিসে হচ্ছে কাজ করা যায়, আবার হচ্ছে প্যাকেজ আপও করা যায়। তো এখানে আমি আওয়ারলি রেটটা পার আওয়ার হচ্ছে $20 দিলাম। তো এখান থেকে হচ্ছে 10% সার্ভিস ফি হচ্ছে কেটে রাখবে মার্কেট প্লেস। তো তো এখান থেকে আমরা পাবো হচ্ছে $18। এর পরের ধাপে চলে যাই। এখানে এসে আমাদেরকে হচ্ছে আমাদের আরো কিছু ডিটেইলস দিতে হবে। কামরুল ভাই দেখেন কি কি ম্যাম লাগবে। জি ম্যাম, ম্যাম আহ, ওইখানে একটু কথা বলি ম্যাম, ওইখানে $20 যেটা দিচ্ছে, ওইখানে কি ইচ্ছা করলে কি কম দেওয়া বাড়ানো যাবে? কমানো সবই করা যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি ম্যাম। তো এখানে হচ্ছে আমাদেরকে আমাদের ছবি আপলোড করতে হবে। তো একদম ক্লিয়ার ফটো হতে হবে, ডিজিটালি অল্টার্ড কোনো ফটো হচ্ছে এখানে নিবে না। ঠিক আচ্ছা আছে, আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যায় এরকম একটা ছবি আপলোড করবেন। আচ্ছা। আপনার এনআইডি অনুসারে আপনার ডেট অফ বার্থ, তারপর জি, হচ্ছে আপনার ঠিকানাটা, জি, অ্যাড্রেসটা এখানে বসাতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে। আচ্ছা। তো আপনি এই ইনফরমেশনগুলো আমাকে জুমের চ্যাট বক্সে দিতে থাকেন একটা ওকে একটা ম্যাম। করে। ওকে ম্যাম। ছবি, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার। জি ম্যাম। না, প্রবলেম নাই, ফাইবারে যে নাম্বারে ইউজ করবেন সেটা দেওয়া যাবে। ছবি না দিলে আপনার প্রোফাইল সেট আপ হবে না।
ছবিটা কি এখানে দিয়ে দিব? হ্যাঁ, জুমেই দেন। বিপদে পড়ছি। কি বলবো? হুম, এটাই তো। ছবিটা দিয়ে দেন। জি না, লোগো ইউজ করা যাবে না। এখান থেকে হচ্ছে আমরা আপলোড করব। এখানে দেখেন কি বলেছে, শো ক্লায়েন্টস দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ। ঠিক আছে, আপনার অ্যাকচুয়াল ফটো হতে হবে। এই ছবি কি ডিজিটালি অল্টার্ড নাকি? ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড রিমুভ করা নাকি? ম্যাম, ব্যাকগ্রাউন্ড পিছনে ওই সাদাই ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, ছবি নিয়ে নিয়েছে। তো এখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে আমাদের এনআইডি তে যেভাবে হচ্ছে আমাদের এই অ্যাড্রেসটা আছে সেটা দিলাম, ফোন নাম্বার দিলাম। দিয়ে এরপর আমরা হচ্ছে রিভিউর জন্য আমাদের এটা ও দিব। ম্যাম, ম্যাম একটু কথা বলবো? হ্যাঁ, বলেন। জি ম্যাম, ওই এনআইডি তে বসে আমার এখন যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ওইখানে নেই। তাহলে কি আমার এনআইডি অ্যাড্রেসটা দিতে হবে? হ্যাঁ, এনআইডি অনুসারে অ্যাড্রেস দিতে হবে। ও। বলেন, এনআইডির অ্যাড্রেসটা লিখেন দ্রুত। জি ম্যাম। কিন্তু এখন তো করা যাবে না। ম্যাম আমি লিখে দিব? দাঁড়ান। না, এখন হবে না। এটা শুরুতেই তো বললাম যে এনআইডি অনুসারে দিতে হবে। এখান থেকে আচ্ছা আমরা ম্যাম প্রোফাইলটা দেখি। সাবমিট করব, পরে আপনি এডিট করে আচ্ছা, নিন। জি 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 ম্যাম, জি তো এটা হবে। এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা রেডি হয়ে গেছে। তো ইউ উইল নিড কানেক্ট টু বিড অন জবস। আচ্ছা, এখন আমাদের কানেক্টের দরকার নাই। কানেক্ট কি জিনিস এটা আমি নেক্সট ক্লাসে বলবো। আহ, তো এখান থেকে আমরা ব্রাউজ উইদাউট বিডিং এ যাই। ইওর অ্যাকাউন্ট ইজ, আচ্ছা এখানে দেখেন আমাদের প্রোফাইলটা হচ্ছে 90% কমপ্লিট হয়েছে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করব। এখান থেকে আরেকটা কিছু লিখে দেই।
বাংলাদেশ। আচ্ছা, আমাদের প্রোফাইলটা আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটাস অফ ইউর সাসপেনশন। আচ্ছা, কেন সাসপেন্ড হলো এটা একটু দেখবো আমরা। কামরুল ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো আপনার। জি ম্যাম। ম্যাম বেশি মনে হয়। ওয়েট, আমি দেখছি। হ্যাঁ, হয়েছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। জি ম্যাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। এটাই জি ছিল। জি। কন্টিনিউ। আচ্ছা, আপনার মেইল অ্যাড্রেসটা কি এই ব্রাউজারে আছে, জিমেলটা? জি ম্যাম আছে। এটা একটু পরে দিচ্ছি। হতে এত টাইম নিচ্ছে? আচ্ছা, এই ট্যাবগুলো আমি সব বন্ধ করে দিই এখন। দেন দেন ম্যাম। বন্ধ করে আরেকবার হচ্ছে আমরা ইয়ে করি। কোনটা ছিল? এটা, এটা ক্লোজ। বলুন ভাই, দাঁড়ান। আপনি ছাড়েন, আমি এখান থেকে ইয়ে করছি তো। ও আচ্ছা আচ্ছা ম্যাম। এটা ইউজ করছিলেন এটা না আপনারা? ম্যাম, এটা, এটা উম, পাশেরটা। এটা জি গিটারেরটা, ওই জি ভায়োলিন?
জি। Countries comment. এটা আন্ডার রিভিউতে আছে। ঠিক আছে, আমরা দেখি, 24 ঘন্টা ওয়েট করব। আচ্ছা ম্যাম। আর মেইল চেক করব, যদি কোনো অসুবিধা হয় মেইল করবে আমাদেরকে। জি ম্যাম, দুইটা লাল হয়ে আছে। দেখা যাক, মেইল আসুক। মেইল তো দেখি না, মেইল তো আসে নাই। আচ্ছা, আন্ডার রিভিউতে বলছেন, দেখা যাক। একটু ওয়েট করি আমরা কিছুদিন, তারপর দেখি। উম তো মেইলই তো আসে না। আমার ভাগ্যটাই মনে হয় খারাপ, আমার ফাইবারও এরকমই হয়েছে। আচ্ছা, আমরা ওয়েট করে দেখি। জি ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টটা তো এরকমই হয়েছে, মানে ওইটা থেকে কেন একটু। এমন হচ্ছে? আপনি কি আগে অ্যাকাউন্ট করেছেন? এই ডিভাইসে কি অ্যাকাউন্ট ছিল? না ম্যাম, না, হয় নাই। তাহলে এইটাতে আমার ওই কেমন জানি আর যাচ্ছে না, মানে দেখান দেখি। এটাকে মিনিমাইজ করে এ করে নিব। কিছু করতে হবে না। আপনি ব্রাউজার বন্ধ করেও দিতে পারেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। ফাইবার। ফাইবারে কি গিগ দেওয়ার পর সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে? জি ম্যাম, এই যে এরকম হুম, আসছে। বুঝতে পেরেছি। ছাড়েন আপনি, আমি দেখছি। জি মানে গিগ দেওয়ার পর অ্যাকাউন্ট বলছে যে কি জি বলে জি যে সেলার টেম্পোরারি। প্রোফাইল নাই। জি, টেম্পোরারি একটা এলেক্স ছিল আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে ফাইবারে যখন হচ্ছে আমাদের আমাদের ইনফরমেশন গুলো দিব, বিশেষ করে হচ্ছে প্রোফাইল পিকচারটা যেন ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার হয়, যেটাতে আপনার ফেসটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আচ্ছা। পাশাপাশি গিগে হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রোফাইল কি বলে ছবি ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে। ও গিগে ম্যাম, এটা হচ্ছে নিজের ছবি দিবেন, আবার প্রোফাইল পিকচারে এটা ম্যাম। হচ্ছে নিজের একদম ক্লিয়ার একটা ফটো দিবেন। ডেসক্রিপশন খুব ভালোভাবে লিখবেন।
ইনফরমেশনগুলো যেন সঠিক থাকে। আচ্ছা আচ্ছা ম্যাম। ম্যাম ওইটা আমার আগের ছবি আর কি, তো আমি মনে করছি যে ওইটাতে হবে বা কিছু একটা। প্রোফাইল আরো ভালো করে করতে হবে। ম্যাম আমার এখানে ওই জিমেল, এই যে এটা 855, এইটা কি আমি তো আসলে কোথায় দেই এইট নাই। ফাইভ ফাইভ এই যে নামের ছবির নিচে, নামের নিচের এটা আপনার অ্যাড্রেস। ইউজার নেম, ইউজার নেম নিয়েছে এভাবে। আমি কি এটা এটা কি? এটা অ্যাভেলেবেল ছিল, এভাবে নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, রিনেম করতে পারবো? না, ইউজার নেম চেঞ্জ করা যায় না। ও ইউজার নেম প্রথমবারই হচ্ছে সেট করতে হয় ভালোভাবে। আচ্ছা আচ্ছা। আমি এখন এটাকে রানিং করার জন্য ম্যাম কি করতে হবে? আমার ছবিটা চেঞ্জ করলে হবে না? না, আপনার সেলার প্রোফাইল যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে থাকে আপনাকে হচ্ছে এই প্রোফাইলটা ইয়ে করে দিতে হবে। আম, মানে গিগ দেওয়ার পরে তো সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়েছে, তাই না? জি ম্যাম। জি। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আম, এটা অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে আবার হচ্ছে নতুনভাবে ডিভাইসে উইন্ডোজ সেটআপ দিয়ে নিয়ে, আচ্ছা। যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করবেন বা আইপি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে নেবেন। এরপর হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। এভাবে 1 2 দিয়ে লিখতে হবে না। ইয়ের কি বলে, ডেসক্রিপশনের ভিতরে এরকম 1 2 না, কমা ও, ব্যবহার করবেন না, আমি তো আর কি দেখা সংখ্যা যাবে। বাড়ানোর জন্য ম্যাম এটা করছি। না, সংখ্যা বাড়ালেই বাড়ানো, না, এখানে 150 ক্যারেক্টার লিখলেও চলে আসে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এভাবে লিখবেন না। জি ম্যাম ঠিক আছে। ভালো দেখা যায় না। কন্টিনিউ দেওয়ার পরে তখন এই যে ম্যাম 3 নাম্বার, এই যে এখানে 3 নাম্বার, এগুলো কি কি জানি ফিল আপ করে দেওয়ার পরে তখন আসে, কিন্তু এরপরে আর যাইতে চায় না মানে। এগুলো কি দিয়েছেন? ডিজিটাল কালারিং, ডাটা ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালিসিস, ডাটা ডিজাইন। হ্যাঁ, এই স্কিলগুলো কি আপনার আছে? ম্যাম এটা কি ফিল আপ করি নাই? না, এই যে ডিজিটাল কালারিং আপনি এক্সপার্ট লেভেলের স্কিল দেখিয়েছেন, তারপর কম্পিউটার না গ্রাফিক্স। না ম্যাম, এগুলা এগুলা সব ফান্তাজি দিছি। আন্দাজি কেন দিছেন? ক্লাসে দেখাইছি না আমি স্কিল কিভাবে অ্যাড করতে হবে। ম্যাম একটু চেঞ্জ করে করে আর কি দিছি। চেঞ্জ কেন করবেন? স্কিল মানে কি? আপনি যেই কাজটা ভালো পারেন, তাই না? আপনি ডেসক্রিপশনে লিখেছেন আপনি ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, এগুলো পারেন, কিন্তু আপনার স্কিলের মধ্যে কোথাও ইউটিউব ফেসবুক নাই। তাহলে কিভাবে হবে? মানে সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করেন। আপনি ও বলছেন যে আপনি এই সার্ভিসটা সেল করছেন, আপনি এই বিষয়ে এক্সপার্ট, আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জি। কিন্তু আপনার এখানে স্কিলে সেখানে কোথাও উল্লেখ নাই, তাহলে কিভাবে হবে? ও রাইট। তাহলে কি ওই 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 সব ভুলের জন্য হয়তো নিতে নেয় না হচ্ছে। হ্যাঁ, আপনি প্রোফাইল যদি উল্টাপাল্টা সেট করেন তো আপনাকে কি সে মার্কেট প্লেসে রাখবে? আচ্ছা আচ্ছা। কি কারণে রাখবে আপনাকে? আপনার সেলার প্রোফাইলই সে অ্যাপ্রুভ করবে না। আচ্ছা ম্যাম একটু ঠিক করে দিলাম। মানে আপনি সেলার হওয়ার যোগ্য না, তাহলে আপনাকে কেন রাখবে? জি ম্যাম বুঝতে পারছি। এখন এটা করলেও হবে না, আপনাকে হচ্ছে এটা ডিলিট করতে হবে। ডিলিট করে নতুন ভাবে সেট করতে হবে। কতগুলো দিতে হবে অন্তত স্কিল? এগুলো ক্লাসে বলেছি, 12 থেকে 15টা।
পরে আপনি অ্যাড করে নেবেন। জি ম্যাম, ঠিক আছে, আমি পরে বাকিগুলো এগুলো এখন কি? এটা কি? এগুলোতে এটা চলে গেল। ডিজিটাল মার্কেটিং। ম্যাম, পার্সোনাল ওয়েবসাইট যেটা এটা প্রয়োজন নেই। দরকার নেই, ওকে। ফোন নাম্বার লেখেন। ম্যাম হ্যাঁ, এটাই, কিন্তু এখানে এটা দিয়ে ভেরিফাই করেছিলেন? ম্যাম দিছি কিন্তু আসে না। আচ্ছা, এটা অলরেডি কানেক্টেড। তাহলে আরেকটা দিব। দিতে পারেন। 012 53 10 40 আসতেছে না। 012 আসে না। এই এই নাম্বারটা দিয়েও কি ট্রাই করেছিলেন? ম্যাম, অক্ষর দিলে আসতেছে না। না। আচ্ছা, দিচ্ছি। লেখেন 1 2। 01712, সরি। জি ম্যাম, এটা দিব। আপনার হাতের কাছে যেটা আছে জি জি ম্যাম, দেন এটাতে SMS দিব না এটা। দিয়ে দেখেন। ও, নতুন মোবাইলটা কই, একটা কোড। না, আসে না কেন? সাবমিট করেন। জি ম্যাম। ওকে করেন। এখান থেকে একটা কোয়েশ্চেন সেট করেন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর, যে কোনোটা, চাইল্ডহুড নিকনেম নেন, এখানে কামরুল লিখে দেন। এখানে লিখে দিন। জি। ফিনিশ করেন। ওকে। যে প্রোফাইল এবার 100% হয়েছে, কন্টিনিউ করেন। কোথায় আছে এটা? নিচে থেকে কন্টিনিউ। আপনি ছাড়েন, মাউস ছাড়েন। জি জি ম্যাম, পাইছি। কন্টিনিউস। এখান থেকে গিগ দিবেন।
ঠিক আছে, সেলার প্রোফাইল করা হয়েছে, গিগ দিবেন, ভালো মতো বুঝে শুনে তারপর গিগ দিবেন। জি ম্যাম, অবশ্যই। ক্লাস ভিডিও 100 বার দেখবেন, দেখে তারপর হচ্ছে বুঝে যেভাবে বলেছি সেভাবে দিবেন, কপি করবেন না কোনো কন্টেন্ট। ওকে ম্যাম। ম্যাম, এটা কি আসছে যে 1 to know, এটা কি থাকবে না? না, এটা কিছু না। আচ্ছা, ঠিক আছে ম্যাম। এর মানে আমার ফাইল মানে নষ্ট হয় নাই? না, প্রোফাইল ঠিকই আছে, আপনি হচ্ছে গিগ ভালো মতো রিসার্চ করে তারপর দেন। ওকে ম্যাম, যাক আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনাকে আবার যেতে হবে, ঠিক আছে, যখন দিবেন, আচ্ছা। যে বিকাম এ সেলার থেকে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করে যাবেন সবগুলো ইয়ে। ওকে। ওকে ম্যাম। আপওয়ার্কের কি কোনো মেইল এসছে? হ্যাঁ, এটা আমরা দেখবো, হ্যাঁ, মেইলের আচ্ছা। জন্য ওয়েট করব, দেখি কি হয়। ইমেলটা চেক করবেন। জি ম্যাম। ঠিক আছে, আমি হচ্ছে স্ক্রিনশট অফ করে দিচ্ছি। এটা আবার কে শেয়ার করে রাখছে? আচ্ছা, প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করেন। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। জহিরুল ইসলাম, নিপা আক্তার। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আমার কোয়েশ্চেনটা হচ্ছে অন্য কিছু নিয়ে। আমরা যে ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছি, তো আমি না ল্যাপটপ কিনতাম, তো কেমন ল্যাপটপ মিস কিনলে ভালো হবে আমার, মানে কোন রেঞ্জের ল্যাপটপটা কিনলে কাজগুলো করতে পারবো আর কি। ওটা আপনার উপর নির্ভর করবে, আপনার বাজেট কেমন আছে সেটার উপর নির্ভর করবে আপু। আপনি হচ্ছে আপনার যে বাজেটটা আছে সেটা নিয়ে কম্পিউটার দোকানে যাবেন, সেখানে আপনি বলবেন যে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য চাইছেন, তো ওরা আপনাকে সাজেস্ট করবে ওই বাজেটের মধ্যে। না, বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, মানে একদম হাই রেঞ্জেরও না একদম লো না, মিডিয়ামের মধ্যে কোনগুলো ভালো হবে ওইটা ওইটাই জিজ্ঞেস তো আপনাকে, করতেছি। ওটা ই- দোকানই ভালো বলতে পারবে আপু, আমার তো ধারণা নাই। আর ও ডিজিটাল মার্কেটিং করার জন্য একদম হাই কনফিগারেশনের ল্যাপটপের বা ডিভাইসের প্রয়োজন হয় না, গ্রাফিক্সের কাজ করতে গেলে হাই কনফিগারেশন লাগে। আচ্ছা মিস। ঠিক আছে, সাইদ বলেন। সাইদ, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, বলতেছি ম্যাম যে আমার ফাইবার অ্যাকাউন্টে বুঝছেন যে ক্লাসে দেখাইতে বলছিলেন যে পজিটিভ কিওয়ার্ডে সাজেশন দেখাচ্ছে না বুঝছেন। কিওয়ার্ড ঠিকভাবে লিখতে হবে, তারপর সাজেশন দেখাবে, বানান ঠিক মতো হুম, হচ্ছে দেখাতে ঠিকভাবে তো হবে। আর ফেসবুক। কিওয়ার্ড যদি না দেখায় আপনি জাস্ট টাইপ করে এন্টার দিয়ে দিবেন। আপনি যে ওকে। কিওয়ার্ড দিতে চাইছেন সেটা টাইপ করে লিখবেন, লিখে এন্টার দিলে এটা নিয়ে নিবে। ওকে। দেখি দেখি। ঠিক আছে, রফিক বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার কোয়েশ্চেন ফাইবার অ্যাকাউন্ট নিয়ে সাসপেন্ড হয়ে গিয়েছিল এর আগে। তো আমি অন্য ব্রাউজার থেকে অন্য আইডি দিয়ে করেছি আর কি। আমি স্ক্রিনটা আপনার সাথে একটু শেয়ার না, করছি। অন্য ব্রাউজার থেকে করলে তো হবে না। ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড করলে কি করতে হবে সেটা তো আমি অনেকবার বলেছি ক্লাসে। হ্যাঁ, আমি প্র্যাকটিসের জন্য আমি
অ্যাকাউন্টটা ট্রাই করেছি। এখন আপনি যদি একটু দেখে দিতেন যে এটা গিগ সাব করা যাবে কি, রফিক পাবলিশ ভাই, করা যাবে। ফাইবার তো প্র্যাকটিসের জায়গা না, ফাইবার তো হচ্ছে আপনার কাজের জায়গা। আর এই অ্যাকাউন্টটা আপনার সাসপেন্ড হয়ে যাবে খুব দ্রুতই। আপনি দেখাতে চাচ্ছেন দেখান, কিন্তু ইনস্ট্রাকশন ফলো না করলে আপনার এই অ্যাকাউন্টটাও যাবে। স্ক্রিন শেয়ার করেন। জি। আর ফাইবার তো প্র্যাকটিসের জায়গা না, আপনারা এত লাইটলি বিষয়গুলো নেন কেন? এখন একটা তো অ্যাকাউন্ট ওপেন করতে হবে, নাহলে তো এটা শিখতে পারছি না। ফাইবার তো শিখবেন না, আপনি শিখে তারপর ফাইবারে যাবেন। অ্যাকাউন্ট ওপেন না করলেও তো হচ্ছে না, বাট আচ্ছা, আমার আপনারা তো স্ক্রিনটা কি বুঝতে শেয়ার পারছেন হয়েছে কিনা? আপনারা, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। আমি এটা হলো আমার অ্যাকাউন্ট। আপনার 15 ইয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমার, কনভার্টিং ডকুমেন্ট আর আদার এক্সেল ইত্যাদি। এটা ফার্স্ট জব এক্সপিরিয়েন্স, আচ্ছা, মানে প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স। বুঝতে পেরেছি। যার নিচে যান আরো। হ্যাঁ, আমি এর আগে আপনার ওয়েব ডিজাইনের কোর্সও করেছি, জেনিটি ট্রেনিং এর, কিন্তু 2015 সালে। বাট এটা সার্ভিসের কারণে আমার এটা কন্টিনিউ করা সম্ভব হয়নি আর কি, আর তো ঘুরেই গেছি। আপরকে আমার একটা অ্যাকাউন্টও আছে, আপনি ফাইবারে ছিল না স্কিলগুলো তো, এটা দেখান, আবার। জি। আপনার স্কিল, বাকি স্কিলগুলো দেখি। 9টা স্কিল কি আছে দেখি। আচ্ছা, তো এখানে যে বিষয়গুলো আপনারা ভুল করেন সেটা দেখেন। আপনি ডেসক্রিপশনে কি লিখেছেন আর আপনি এখানে স্কিল কি দেখিয়েছেন। যান উপরে যান, ডেসক্রিপশনে যান। হুম। ডেসক্রিপশনে আপনি মেইনলি দেখিয়েছেন সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডিজিটাল কন্টেন্ট এখানে আরো ক্রিয়েটর, রয়েছে। ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওয়ার্ড ডকুমেন্ট কনভার্টিং পিডিএফ টু ওয়ার্ড, তারপর লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েটর, লিড জেনারেশন, পিন্টারেস্ট পেজ অ্যান্ড বোর্ড ক্রিয়েটর। পিন্টারেস্টে কোনো পেজ থাকে না, পিন্টারেস্টে থাকে প্রোফাইল, প্রোফাইল অথবা অ্যাকাউন্ট। প্রোফাইল টাইপ। বোর্ড ক্রিয়েটরও কোনো আলাদাভাবে কোনো সার্ভিস নাই। পিন্টারেস্ট ম্যানেজমেন্টের পিন্টারেস্ট, ভিতরেই হচ্ছে হ্যাঁ, সবকিছু পিন্টারেস্ট থাকে। প্রোফাইল ক্যান ম্যানেজমেন্ট। আচ্ছা, ওইটা আমি কারেকশন করে দিব। আর আচ্ছা, তাহলে তো এই এখানে অ্যাকাউন্টটা আপনি কি চলবে কিনা আমি ডেসক্রিপশনে এটা নিয়ে। ডেসক্রিপশনে যা যা কিছু সার্ভিস দেখাবেন ওই স্কিলগুলোই হচ্ছে আপনি এখানে স্কিলে দেখাবেন। ঠিক আছে, এক গাদা দিয়ে রাখার কোনো মানে হয় না। আপনি যেই হ্যাঁ, সার্ভিসটা নিয়ে কনফিডেন্ট যে আমি এই কাজটা পারবো, শুধুমাত্র সেটা নিয়েই হচ্ছে কাজ করবেন। স্কিলেও সেটা শুধুমাত্র উল্লেখ করবেন, ডেসক্রিপশনেও সেটা শুধু লিখবেন। আমি কি বোঝাতে উল্লেখ করবো পেরেছি? মানে দুইটাই সেম হবে। হ্যাঁ, একটা ফ্রি টেক্সট আর একটা হলো সিলেক্টিভ স্কিল গুলো। জি। হ্যাঁ। আচ্ছা, এখন এইটা কি গিগ পাবলিশের জন্য উপযুক্ত অ্যাকাউন্ট আরো কিনা? আরো বা ঘষা মাজা করেন, এখানে ডেসক্রিপশন ঠিক করেন, স্কিলগুলো ঠিক করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরো আরেকটা ভালোভাবে কোশ্চেন। লেখেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন যে আমার আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে, আহ, সেই ক্ষেত্রে আমি ওই অ্যাকাউন্টে চালাবো কিনা, নাকি আবার নতুন করে করতে হবে? না, পুরোনো অ্যাকাউন্টই থাকবে। আচ্ছা, এটাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো। কাউসার আহমেদ, দ্রুত বলে ফেলবেন। কাউসার শুনতে পাই না। মাহফুজা খাতুন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপওয়ার্ক এবং ফাইবারে যে যে কামরুল ইসলাম, যে উনার আহ, এই যে গ্রাজুয়েশন ডিগ্রিটা দুই জায়গায় দুইটা দিল, যে এক জায়গায় দিচ্ছে ম্যাথমেটিক্স, ফাইবারে দেখলাম ম্যাথমেটিক্স, আর আপওয়ার্কে দিলেন যে কি জানি বিএসএস। তো এটা কি সমস্যা হবে না? না, সমস্যা হবে না। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটাই জানার জন্য। ওয়ালাইকুম আসসালাম। রমেশ চন্দ্র। হ্যাঁ ম্যাম, আদাব। জি বলুন ভাই। আচ্ছা, আমার ফাইবার অ্যাকাউন্টে একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ার করে দেখাবো। দেখান।
সিনসিয়ার হয়েছে কি ম্যাম? হয়নি। হয় না কেন? হ্যাঁ, এবার হয়েছে। হয়েছে ম্যাম। লোড হচ্ছে। হ্যাঁ, এখন হয়েছে। দেখান, এখন ফাইবারে যান। প্রোফাইলে যান। ওই যে ভিউ প্রোফাইল করলেই তো হয়। আমি আবার উইন্ডোজ দেওয়ার পরে এটা করেছি। একটু কাইন্ডলি আপনি দেখেন একটু টপ টু বটম। ম্যাম। দেখছি আমি। আচ্ছা। ঠিক আছে, আর একটু নিচে যান দেখি। সবকিছু অ্যাড করেছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। একটা গিগও দেওয়া দিয়েছি। গিগ দিয়েছেন? গিগে ইমপ্রেশন কেমন হয়? কবে দিয়েছেন? কালকে দিয়েছি ম্যাম। ও আচ্ছা, তাহলে তো এখনো রিভিউতেই আছে। আচ্ছা ঠিক আছে, যেভাবে বললাম ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকলে পরে হচ্ছে আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। এখন কি ঠিক আছে ম্যাম? হ্যাঁ ঠিক আছে। গিগে যাই একটু দেখবেন কি কাইন্ডলি। দেখান। দেখো, গিগে যাবো। হুম। এটা তো ড্রাফটে আছে, পাবলিশ করেন নাই তো। করিনি, হ্যাঁ, পাবলিশ করিনি। আচ্ছা, ওই যেটা ভিডিও আছে, ভিডিও যেটা করেছি, সেটাও কি এখানে ওই ইয়ে করা লাগবে, এসিও করা লাগবে? হ্যাঁ, একই প্রসেস। আচ্ছা, তাহলে আবার তো গিগের ওখান থেকে আসতে হবে, আই উইল ডু ওখান থেকে আসতে হবে আবার। আপনি এডিট, এখন তো এটা ড্রাফটেই আছে, এডিটে যাবেন। এডিট আচ্ছা, থেকে সরাসরি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি অপশনে। আচ্ছা, ওখানে গিয়ে হচ্ছে দিবেন। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমাদের ফাইবার প্রোফাইলে পোর্টফোলিওর কথা বলা হয়েছে, ওটা কিভাবে দিব? পোর্টফোলিও? জি। পোর্টফোলিও কাজ করার পরে অ্যাড করতে হয়। ও আচ্ছা, ঠিক আছে। হিরণ মিয়া। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার কম্পিউটারের মধ্যে তো ওই ফাইবার অ্যাকাউন্ট এড করা হচ্ছে ক্রোমের মধ্যে। এখন আপওয়ার্ক কি ক্রোমের মধ্যে কি করা যাবে নাকি অন্য হ্যাঁ করা যাবে। ব্রাউজারে করবো? ওটা ওটা সমস্যা না। এটা দুইটা শুধু আলাদা মেল প্ল্যাটফর্ম। ডিফারেন্ট হবে। মেইল এক থাকলেও কোনো প্রবলেম নাই, তবে আপনি চাইলে আলাদা রাখতে পারেন। আহ, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।